কি বলবো, আর চোরকে দেখাই দেখছি চোর গেল, আর কি বলবো। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তিনি, শিক্ষিত, সমাজের এককালীন গণ্যমান্য মানুষও বটে, কিন্তু আজ তার ঠিক কি পরিণতি সেটাই শুরুতে দেখলেন আপনারা। আচ্ছা বলুন তো, কোনোদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ভেবেছিলেন তাকে দেখে তার প্রতি বিক্ষুব্ধ আম জনতা চোর চোর বলে তেড়ে আসবে, তাকে ধর্ষক সম্বোধন করে তেড়ে আসবে, পায়ের জুতো খুলে নিয়ে তাকে ছুঁড়ে মারার উদ্দেশ্যে? হয়তো এগুলি ভাবেননি সন্দীপ ঘোষ। তাকে যারা চেনেন, তার কাছে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন, তারাই বলছেন সন্দীপকে মনে মনে আগাগোড়াই সকলে চোর ভাবতেন। আজ মানুষ প্রকাশ্যে তা বলছেন আরজি করের নির্মম ঘটনার পর। তবে ওয়াকিবহাল মহলের মতে সন্দীপের এই পরিণতির কথা কোনোদিনই ভাবতে পারেননি সন্দীপ ঘোষ। আর ভাবতে পারেননি বলেই আরজি কর হাসপাতালে একের পর এক দুর্নীতির কথা মগজে তিনি ভেবেছেন, করেছেন সেই দুর্নীতির বাস্তবিক প্রয়োগ। আদালতের নির্দেশে এখন জেল হেফাজতে থাকবেন সন্দীপ। তার মাথায় কি ঘুরবে? কিভাবে মঙ্গলবার দুপুরে তাকে চোর ধর্ষক বলে দাগিয়ে দিয়েছেন বাংলার সাধারণ মানুষ? আরজি করে কাদম্বিনী কাণ্ড ঘটে যাওয়ার পরেই কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোনোর মতোই ধর্ষণ কাণ্ডের তদন্তে নেমে উঠে এসেছে আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে আরজি করের দুর্নীতির ক্ষেত্রে মৃতদেহ, রোগীদের ব্যবহৃত বর্জ্য পদার্থ কোনো কিছু নিয়ে ব্যবসা করতে ছাড়েননি সন্দীপ। কাদম্বিনীর নির্মম ঘটনার পরেও তিনিই প্রথম যার অনুমতিতে কাদম্বিনীর বাবা মাকে জানানো হয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে। তাই একটা সরকারি হাসপাতালে সরকারের টাকায় যে অধ্যক্ষ এত দুর্নীতিতে অভিযুক্ত, যে অধ্যক্ষ একটা ধর্ষণকে আত্মহত্যা বলে চালাতে চান, তথ্য প্রমাণ লোপাট করতে উদ্যত হওয়ার অভিযোগ ওঠে যাকে নিয়ে, তাকে দেখে ক্ষোভ থেকে মানুষ চোর ধর্ষক স্লোগান দেবেই মত রাজ্যের ওয়াকিবহাল মহলের। এই প্রথম নয়, যবে থেকে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে, তবে থেকেই একের পর এক শাসক নেতা বা শাসক ঘনিষ্ঠরা যখন গ্রেফতার হয়েছেন, সামনে পেলেই তাদের উদ্দেশ্যে মানুষ ছুঁড়ে দিয়েছেন চোর স্লোগান। শুরুটা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। ভুবনেশ্বরে তাকে দেখে চোর স্লোগান। জোকা ইএসআইতে তাঁর উদ্দেশ্যে জুতোও ছুটতে দেখা গিয়েছিল এক মহিলাকে। ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর ক্ষেত্রেও। তবে শুধুই কি পার্থ অনুব্রত? না, ক্ষোভের আগুন এসে পড়েছিল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্রকে ঘিরেও। নিজের গড় থেকে বেরোতেই চোর স্লোগান, এমনকি গুলি করে মেরে দেওয়ার স্লোগানও উঠেছিল শেখ শাহজাহানকে ঘিরেও। এবার এই সন্দীপ ঘোষ, যিনি সরাসরি রাজনীতিতে জড়িত না থাকলেও শাসক দলের ঘনিষ্ঠ এবং সরকারের আস্থাভাজন ব্যক্তি ছিলেন বলেই জানা যায় বিভিন্ন সূত্র মারফত। তবে এবার যেন পেরিয়ে গেল সব ঊর্ধ্বসীমা। রাজ্যের হাল হকিকত নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ ওয়াকিবহাল মহলের। এক প্রাক্তন অধ্যক্ষ তার কর্মফলে শুনছেন চোর, এমনকি ধর্ষক স্লোগান। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে সারা বাংলারই। ক্যামেরায় শুভময় দাস ও সায়ন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, অদ্রজা ঘোষ, খালেদ জামাল ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।